আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব গ্রিনের উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ করে নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, যা 1 বছর পরে পরে বা 1-2 বছর পরে পরে আসে, 10 মার্কের জন্য আসে। এটা আমরা এখন বিবৃতি এবং কি প্রমাণ করব। দেখেন, এটা প্রমাণ করার জন্য আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে, যার ফলে আমাদের কি প্রমাণ করাটা কি সুবিধাজনক হবে। দেখেন, এক্স এবং ওয়াই সমতলে যে একটা একটা কি নিছি, আমরা আবদ্ধ ক্ষেত্র নিছি, যা কি একটা কি সরল বক্ররেখা সি দ্বারা কি আবদ্ধ। যে একটা বক্ররেখা দিছি, ওইটা কি আমাদের কি সি দ্বারা আবদ্ধ। আচ্ছা, যেখানে ওকে সমান্তরাল সরলরেখা সি কে, যে এই সি যে আছে, এই সি কে কি করতে পারবো, সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবো। দুইটা বিন্দুতে কিভাবে ছেদ করতে পারবো এটা আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি। দেখেন, দেখেন মনে করেন এক্স এবং ওয়াই অক্ষ আছে, এক্স এবং ওয়াই অক্ষ আছে। আমরা যদি এক্স অক্ষ বরাবর ছেদ করি, তাহলে দেখেন এক্স অক্ষের সমান্তরালে ছেদ করলাম। এখানে যে এখানে একটা বিন্দুতে ছেদ করছে, আর এখানে একটা ছেদ করছে। কয়টা বিন্দুতে ছেদ করছে? আমাদের দুইটা বিন্দুতে ছেদ করছে। আমরা যে আর একটা সমান্তরাল সরলরেখা আঁকি এক্স অক্ষ বরাবর, আমার বাঁকা হয়ে গেছে, দেন সোজা করে রাখবেন যে একটা বিন্দুতে ছেদ করছে এবং কি আরেকটা বিন্দুতে ছেদ করছে। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে ছেদ করছে। ঠিক একইভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর ছেদ করি, তাহলে দেখেন যে একটা বিন্দুতে ছেদ করছে, আবার কি এই একটা বিন্দুতে আমার কি ছেদ করছে, কি করছে আমাদের সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারতেছে। আবার যে আরেকটা সমান্তরাল সরলরেখা কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কি যে এখানে একটা বিন্দু ছেদ করছে আর এখানে একটা বিন্দু ছেদ করছে। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দু ছেদ করছে। দুইয়ের অধিক বিন্দু কিন্তু ছেদ করতে পারে না। এটা নিয়ে আমাদের আলোচনা। এখন যদি আমরা আর এদিকে চিন্তা করি, এদিকে যদি আমরা একটা চিত্র আঁকি, দেখেন এটা আমরা একটা আঁকছি। আঁকার পরে যদি আমরা এক্স অক্ষ বরাবর ছেদ করি, দেখেন এক্স অক্ষ বরাবর ছেদ করি, দেখেন আমাদের কয়টা বিন্দু ছেদ করতেছে। যে এই একটা বিন্দু ছেদ করতেছে, এই একটা আর একটা, এই যে একটা দেখেন অনেকগুলো বিন্দুতে কিন্তু ছেদ করছে। যার ফলে এভাবে হবে না, কি আমাদের সর্বাধিক কি করতে হবে, দুইটা বিন্দুতে ছেদ করতে হবে, দুইয়ের অধিক হলে হবে না। তাহলে আমরা যদি এরকম একটা গোলক কল্পনা করি বা ফুটবলের মতো যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু আমাদের সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতেছে। এই এই যে দুইটা বিন্দু ছেদ করতেছে, এটাই আমরা এখন কি করবো, আমরা প্রমাণ করব। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি চিত্রটা আঁকে নিছি। আঁকার পরে দেখেন দড়ি এক্স হয়, যে এক্স এবং ওয়াই সমতলে, এক্স সমতলে ওটা কিন্তু বিন্দু, আর একটি আবদ্ধ, ওই যে আর মানে রিজন বা এলাকা বা একটা ক্ষেত্র বা বৃত্তের একটা ক্ষেত্রফল আর, আর একটি আবদ্ধ ক্ষেত্র, যা কি একটি সরল রেখা সি দ্বারা আবদ্ধ। যে সরল একটা বক্ররেখা আছে, এই বক্ররেখাটা কি আমাদের সি দ্বারা আবদ্ধ। যেখানে অক্ষের সমান্তরাল সরলরেখা, এই অক্ষের যে সমান্তরাল সরলরেখা আছে, এই সি দ্বারা কি করবো, সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করবো। যদি আমরা এক্স অক্ষ বরাবর ছেদ করি, তাহলে মনে করেন এই এখানে একটা ছেদ করবো আর এখানে ছেদ করবো, দেখেন দুইটা বিন্দুতে ছেদ করতেছে। আমরা যে অক্ষ বরাবর ছেদ করি, আমরা দুইটা বিন্দুতে কি করবো, আমাদের ছেদ করবো। এই ক্ষেত্রে পি অফ এক্স হয় এবং কিউ অফ এক্স হয় ফাংশন তো সংজ্ঞায়িত। এক্ষেত্রে আমরা নিব একটা পি একটা ফাংশন, পি এর একটা ফাংশন নিব এক্স হয়, এবং কিউ এর নিব একটা কি এক্স একটা কি ফাংশন। পি অফ এক্স হয় এবং কিউ অফ এক্স হয় ফাংশন তো কি সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত মানে কি, সংজ্ঞায়িত হচ্ছে আমাদের পি এবং এক্স এর কি আমরা পি অফ এক্স হয় একটা কি সংজ্ঞায়িত, তার মানে কি আমরা এখানে নির্দিষ্ট একটা কি মান পাবো, আমাদের ইনফিনিটি হবে না। আমরা কি করবো, যে কোনো একটা নির্দিষ্ট একটা কি পাবো, মান পাবো। এটা হচ্ছে আমাদের সংজ্ঞায়িত। এবং অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হচ্ছে আমাদের কি কোথাও কাটা ছেঁড়া হবে না, কোথাও কি আমাদের কাটা ছেঁড়া হবে না। মনে করেন আমাদের একটা সরল বক্ররেখা নিলাম আমরা এভাবে, এটা কি করবো, সব এইভাবেই থাকবো। আবার মনে করেন এভাবে, যে এভাবে এমন থাকবে না, এমন থাকবে না, মানে দেখেন পাকা আছে কিন্তু, মানে কাটা ছেঁড়া হবে না, আমাদের কি হবে, অবিচ্ছিন্ন হবে, যে এমন হবে। আচ্ছা, এবং ইয়াদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান। অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান বলতে আপনাদেরকে বুঝাইছে, দেখেন
পি অফ আমরা ধরে নিলাম দেন পি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যখন আমরা এই পি দ্বারা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন আমরা কি পাবো, এই মানটা কিন্তু জিরো হয়ে যাবো। যদি আমরা এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ধ্রুবক, এই মানটা কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে। দেখেন এখানে চলক আছে কোনটা আমাদের, দুইটা চলক আছে। যদি এভাবে চলক দুইটা দুই রকম থাকে তাহলে আমাদের ওইটা কি হবে, আংশিক অন্তরক, যেখানে কি আন্তরিক অন্তরক সহ কি বিদ্যমান থাকবে। তবে আমাদের যে গ্রিনের উপপাদ্যটা আছে, যে গ্রিনের উপপাদ্যটা হচ্ছে আমাদের এটা কিভাবে লাগবে আপনারা, ক্লোজ ইন্টিগ্রাল সি পি ডি এক্স প্লাস ক্লোজ ইন্টিগ্রাল সি কিউ ডিওয়াই তারপর লিখবেন ডাবল ইন্টিগ্রাল আর। এখান থেকে ইন্টিগ্রেশন আছে কিউ অফ ডিওয়াই আছিল, আমরা কি করবো এখন, কি করবো কিউ দ্বারা কি করবো এক্স এর সাপেক্ষে কি করবো আংশিক অন্তরক করবো। কিউ দ্বারা কি করবো এক্স এর সাপেক্ষে, আবার যে পি দ্বারা আছে এই পি দ্বারা কি করবো আমরা ওয়াই এর সাপেক্ষে করবো, ঠিক আছে। তারপর কটা আছে, তারপর লিখবো কত ডি এক্স ডি ওয়াই, কারণ এখানে আমাদের চলকে আছে দুইটা ডি এক্স এবং কত এই এক্স এবং ওয়াই, এর জন্য আমরা দিব কত ডি এক্স ডি ওয়াই। এটা কি আমরা প্রমাণ করব, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করবো পাবো, অথবা কি ডান পক্ষ সমান কি পাবো আমরা বাম পক্ষ পাবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এই অংশটা যদি আমরা দেখেন ডি এক্স ডি ওয়াই কিন্তু পুরাটার সাথে কিন্তু গুণ আকারে আছে। আমরা যদি আলাদা আলাদা লিখতে চাই তাহলে আমরা যেভাবে পাবো দেখেন, ডাবল ইন্টিগ্রেশন আর ডেল এক্স বাই ডেল কিউব বাই ডেল এক্স ডি এক্স ডি কিন্তু এই অংশটা গুণাকার আছে, তারপর মাইনাস, তারপর ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি বা ডেল ওয়াই, আবার এই অংশটাও কি এই অংশটা গুণাকার আছে, আমরা বলে লিখতে পারি। আচ্ছা, তারপর আরো বলতেছি আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা যে এটা লিখলাম এটা আমাদের কি বর্ণনা গেল, বর্ণনা বা বিবৃতি গেল। এখন আমরা কি করব, এটা প্রমাণ করার চেষ্টা করব। দড়ি আর কে আবদ্ধকারী, যে আর যা আছে আর কে আবদ্ধকারী বক্ররেখা সি এইরূপ ভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরল রেখা দুইয়ের অধিক বিন্দুকে সি কে ছেদ করতে পারে না। আমরা আগে চিত্রের অনুসারে দেখাইছি, মানে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারবো, ছেদ করতে পারবো না। এটা কোনোভাবে আমরা যেভাবে আঁকছি এটা কি করতে পারবো, কোনোভাবে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারবো না, ছেদ করতে পারবে না। এই শর্তের জন্য যে এই যে শর্তটা আছে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারবো না, এই শর্তের জন্য আমরা কি করবো, এই উপপাদ্যটা কি করবো আমরা প্রমাণ করিব। গ্রিনের উপপাদ্য এটা হচ্ছে আমরা গণিতবিদ বা গণিত এবং পদার্থবিদ এটা আবেশে করছে বলে এটা কি বলা হয়, গ্রিনের উপপাদ্য বলা হয়। আচ্ছা, দড়ি আর কে নিম্নলিখিত দুই আকারে প্রকাশ করা, যে আর দ্বারা কি করা হয়, যে আর আছে এটা কি করা হয় দুই আকারে প্রকাশ করা যায়। দুই আকার প্রকাশ করার শর্তটা আমরা লিখবো, যখন আমরা এক্স অক্ষ বরাবর নিব, এক্স অক্ষ বরাবর ধ্রুবক হলে ওয়াই অক্ষ বরাবর কি হবে আমাদের ফাংশন হবে। তাহলে দেখেন এক নং শর্তটার জন্য দেখেন যে আমরা যে আছে এক্স এবং ওয়াই এর যে আমরা ওইটা হচ্ছে, আচ্ছা যখন আমরা সীমা নির্ধারণ করি ওইটা দেখেন এক যা আছে এক হচ্ছে এ বি আছে, দেখ এক নং শর্তটা দেখেন কিভাবে লিখছি আমরা, এ এবং বি আছে, এ এবং বি এটা কি আমাদের এক্স অক্ষ বরাবর। তাহলে এ লেস দেন ইকুয়াল কত এক্স লেস দেন ইকুয়াল কত বি, আমরা কি জানি এক্স অক্ষ বরাবর কি বাইরে যেতে, এদিকে কি আমাদের মানগুলো কি বৃদ্ধি পেয়ে যেতে থাকে এক্স অক্ষ বরাবর, এই বরাবর কি আমাদের সবগুলো মান কি বৃদ্ধি পেতে থাকে। তাহলে এ লেস দেন ইকুয়াল এক্স, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর এক্স লেস দেন ইকুয়াল কত বি, দেন আমাদের কি এ থেকে কত এক্স, তারপর এক্স থেকে আবার কি বিটা কি বড়, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে। আমি এখানে আবার নোট করে লিখছি এক্স অক্ষ বরাবর ধ্রুবক হতে ওয়াই অক্ষ বরাবর কি ফাংশন হবে, ওয়াই অক্ষ বরাবর যদি আমাদের ফাংশনটা কি দেওয়া আছে আমাদের, ফাংশনটা এটা তো আমাদের এক্স অক্ষ বরাবর, ফাংশনটা হচ্ছে আমাদের যে এই যে এতটুকু এখান থেকে এই পর্যন্ত আমাদের দেওয়া আছে কত এফ ওয়ান এক্স ফাংশন, এফ ওয়ান এক্স ফাংশন, এই যে এফ ওয়ান এক্স এক্স ফাংশন এটা কি আমাদের ওয়াই অক্ষ বরাবর না, যে ওয়াই অক্ষ বরাবর এর জন্য ওয়াই লেস দেন ইকুয়াল, তারপর আছে কত ওয়াই অক্ষ বরাবর আছে কত আমাদের এফ টু এক্স, যে
এখান থেকে এ পর্যন্ত কত আছে আমাদের f2 x ফাংশন। আমি এখানে বলে রাখছি x অক্ষ বরাবর ধ্রুবক, যে x অক্ষ ধ্রুবক হলে y অক্ষ বরাবর কি ফাংশন, তাহলে y অক্ষ বরাবর আমরা কি নিয়েছি প্রথমটার ক্ষেত্রে f1 x ফাংশন, আর পরেরটার ক্ষেত্রে আমরা কি নিয়েছি f2 x ফাংশন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন এখন যখন আমরা এ অক্ষ নেব, মানে y অক্ষ বরাবর ধ্রুবক নেই, তাহলে x অক্ষ বরাবর আমরা কি নেব ফাংশন নেব। তাহলে y অক্ষ বরাবর আছে কত c থেকে কত পর্যন্ত d, c লেস ইকুয়াল y, যেহেতু আমরা y অক্ষ বরাবর y লেস ইকুয়াল কত আমাদের d, তো ফাংশনটা কি হবে আমাদের x অক্ষ বরাবর কি হবে ফাংশন হবে। x অক্ষ বরাবর ফাংশন আমার কি দেওয়া আছে, একটা আছে কত g1y, g1 অফ y লেস ইকুয়াল x, g2y লেস ইকুয়াল g2 কত y। তাহলে আমরা কি দুইটা শর্ত পেয়ে গেছি, 1 নং এবং 2 নং। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণের জন্য কাজ করে এবারে দুইটা মান কি যোগ করব, যোগ করে এবারে আমরা কি প্রমাণটা পেয়ে যাব। এখন প্রথম শর্ত 1 এর জন্য, এখন আমরা প্রথম শর্ত 1 এর জন্য আমরা যে কাজটা করব ওটা কি ছিল আমাদের x অক্ষ বরাবর ধ্রুবক ছিল এবং y অক্ষ বরাবর কি আমাদের ফাংশন ছিল। x অক্ষ বরাবর ধ্রুবক, যে x অক্ষ বরাবর কি ছিল আমাদের a থেকে কত পর্যন্ত আমাদের b পর্যন্ত, এবং y অক্ষ বরাবর যে ফাংশন ছিল ওটা কি ছিল আমাদের f1 x এবং f2 অফ x ছিল আমাদের। আচ্ছা, আমাদের যে উপপাদ্যটা ছিল, যে এটা যে উপপাদ্য ছিল এটা গুণ করে কিন্তু আমরা এই অংশটা পাইছিলাম। তাহলে দেখেন আমরা প্রথম ক্ষেত্রে এই অংশটা নিয়ে কাজ করব। কি বলছি, প্রথম ক্ষেত্রে আমরা কি করব এই অংশটা নিয়ে কাজ করব। তারপর দ্বিতীয় যে শর্তটা ছিল 2 নম্বর শর্তের জন্য আমরা এই অংশটা নিয়ে কাজ করব। তারপর যে মানগুলো পাবো এই মানগুলো আমরা কি করে যোগ করে দেব। আচ্ছা, তাহলে আমরা যদি এই অংশটা নিয়ে কাজ করি, কারণ এই লাইনটা যে কথা এই লাইনটা কিন্তু আমাদের কি একই কথা, যদি আমরা এই অংশটা নিয়ে কাজ করি তাহলে আমরা যদি লিখতে পারি, দেখেন যে আমি এই অংশটা লিখছি কিন্তু ডাবল ইন্টিগ্রেশন আর del p বাই del y dx dy ইকুয়াল টু, আচ্ছা আমরা এই অংশটা লিখে নিছি। লেখার পরে আর মানে আমাদের কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আমাদের দৈর্ঘ্য গুণ কত প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ যদি আমাদের প্রস্থ হয়ে থাকে তাহলে দেখেন দৈর্ঘ্য, তাহলে আমাদের x অক্ষ বরাবর কি নিব, x অক্ষ বরাবর নিব মনে করো দৈর্ঘ্যটা x অক্ষ বরাবর, এই জন্য আমি দিচ্ছি x অক্ষ বরাবর কি ছিল a থেকে কত পর্যন্ত আমাদের b পর্যন্ত, x অক্ষ a থেকে কত পর্যন্ত আমাদের b পর্যন্ত, a থেকে b। আচ্ছা, তাহলে আমরা প্রস্থটা লিখতে পারি কত y অক্ষ বরাবর ফাংশন, y অক্ষ বরাবর আমাদের ফাংশনটা কি ছিল এই ইন্টিগ্রেশন দিছি, y অক্ষ বরাবর ছিল আমার f1x, যে এই জন্য দিছি y অক্ষ বরাবর জন্য y, আর x অক্ষ বরাবর দিছি কত আমি x, যে a থেকে b, আর y অক্ষ বরাবর দিছি কত আমি f1x, তাই কত আছে আমাদের f2x। আচ্ছা, তারপর ছিল আমাদের কত del phi ভাগ del y। আচ্ছা, যেহেতু y অক্ষ বরাবর ফাংশন দেন del y, আর এটা যে এই ইন্টিগ্রেশনটা কি ছিল আমাদের x অক্ষ বরাবর, আর x অক্ষ বরাবর জন্য কি আমাদের দিয়েছে dx, আর এটা ছিল এই ফাংশনটা ছিল আমাদের কি y অক্ষ বরাবর, ফাংশনটা কি ছিল y অক্ষ বরাবর, এজন্য দিয়েছি কত আমাদের dy। আচ্ছা, এটা গেল আমাদের কি সূত্রটা, মানে এটার সাথে যে কিভাবে সূত্রটা বের করবেন। তারপর আমাদের আছে তো লয়ার লিমিট আছে a থেকে b পর্যন্ত, x এখানে দিলে হবে না দিলে সমস্যা নাই, কারণ এটা বুঝাইছে আমার x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর যে ফাংশন আছে ওইটা বুঝাইছে, দৈর্ঘ্য গুণ কত প্রস্থ। আচ্ছা, a থেকে কত পর্যন্ত আছে b পর্যন্ত। এখন আমাদের কি এটা কি পিটারে কি করব আমরা y এর সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পরে যে ফলটা পাবো এই ফলটারে কি করব আমরা ইন্টিগ্রেশন করব, এই ফলটারে কি করব আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, দেখেন ইন্টিগ্রেশন করলে আমাদের কি করতে হয়, দেন ইন্টিগ্রেশন যখন করবি থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি লিখতে হয় লোয়ার লিমিটে লিখতে হয় আর আপার লিমিটে লিখতে হয়। আচ্ছা, তারপর এখানে দেখেন ইন্টিগ্রেশন করলে দেন আমি কিভাবে লিখতেছি, কিভাবে লেখা যায় শর্টকাট নিয়ম আছে,
নিয়মটা আপনাদের দেখাই দিচ্ছি। গুণ দেখেন ডিডি এক্স ওয়াই স্কোয়ার যদি আমরা অন্তরীকরণ করে দিই আমরা কি পাবো 2y আর পাওয়ার 1 করে সরি ওয়াই স্কোয়ারে যদি আমরা অন্তরীকরণ করি ওয়াই এর সাপেক্ষে তাহলে আমরা কি পাবো 2y পাবো। আচ্ছা এখন যদি আমরা কি করছি প্রথম অন্তরীকরণ করছি, এখন এটারে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন যদি আমরা 2y ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা কি পাবো 2টা তো ধ্রুবক আর ওয়াইরা করলে আমরা কি পাবো ওয়াই স্কোয়ার ভাগ 2 মানে এক্স টু দি পাওয়ার n+1 বা কত n+1। তাহলে যখন এই 2 এ 2 পাওয়ার দিলে আমরা কি করেছি ওয়াই স্কোয়ারটা পাইতেছি। তাহলে দেখেন ওয়াই স্কোয়ারে আমরা অন্তরীকরণ পাইছিলাম কত 2y, এই 2y রে যখন অন্তরীকরণ তাহলে ওয়াই স্কোয়ার দেন আমরা অন্তরীকরণ পাইছিলাম 2y, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু আবার কিন্তু ওয়াই স্কোয়ারই পাইতেছি। তাহলে দেখেন ঠিক এখানে এই কাজটাই আমরা সেম মান পাইতেছি। প্রথমে এই পি দ্বারা কি করব আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পরে যে মান এই মানে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু এই পি কিন্তু পাবো। তাহলে পি লিখে নিলাম আর পিটা আর পি সমান পি এক্স ওয়াই লিখছি। এই পিটা কি ছিল আমার এক্স ওয়াই এর ফাংশন ছিল, পিটা ছিল কি আমাদের এক্স ওয়াই এর ফাংশন। আমি কিন্তু আগে পৃষ্ঠাতে বর্ণনা লিখে নিচ্ছি যে পিটা হচ্ছে কত আমাদের এক্স ওয়াই এর ফাংশন পি এক্স ওয়াই আর লয়াল লিমিট আছে কত f1x আর f2x আর এদিকে আছে কত আমাদের dx। আচ্ছা তারপর আছে a থেকে b, এখন আমরা কি করব আপার লিমিট বসাবো এবং লোয়ার লিমিট বসাবো আর এখানে x y আছে আমরা কোথায় বসাবো আমরা তো y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা y এর জায়গায় কত বসাবো f2 আবার এই y এর জায়গায় কত বসাবো আমরা লোয়ার লিমিটের ক্ষেত্রে f1। তে p তো আছে x ও আছে y এর জায়গায় তো আমরা আপার লিমিট বসাবো কত x f2 তারপর আছে কত dx একসাথে বলেছি ইন্টিগ্রেশনটা আমরা কি করছি ইন্টিগ্রেশন কিন্তু আমরা যখন লোয়ার লিমিট আপার লিমিট করব ইন্টিগ্রেশনে কিন্তু উভয় সাইডের সাথে গুণাকার আছে আমি আলাদা আলাদা একসাথে লিখে ফেলছি। এ থেকে বি পর্যন্ত আছে পি অফ এক্স লোয়ার লিমিট যদি বসে তাহলে f1 ওয়াই জাত কত বসাবো আমরা f1 যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি এজন্য আমরা কি ওয়াই জাত বসাবো f1। তারপর আছে কত dx। আচ্ছা এখন আমরা যে কাজটা করব যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর ছিল এবং ওয়াই অক্ষ বরাবর কি ছিল আমাদের ফাংশন ছিল। আচ্ছা এখন হচ্ছে আমাদের কত এখান থেকে এই লাইনটা আনছি আমাদের অক্ষটা কি ছিল ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে দেন এক্স অক্ষ বরাবর এটা ছিল আমাদের কত বি আর এটা মনে করেন এ বি থেকে আমরা যখন এই দিক থেকে এদিকে আসবো তো বি থেকে কত এ আবার এই দিক থেকে লেখা এ থেকে কত আমাদের বি দিকে আসতেছে অথবা এ থেকে কত দিকে আসতেছে আমাদের বি দিকে আসতেছে আবার কি বি থেকে কত দিয়েছে আমাদের এর দিকে যাচ্ছে। তাহলে আমাদের বি থেকে যদি আমাদের এর দিকে যায় আমাদের কি যাচ্ছে বি থেকে এ এর দিকে যাচ্ছে তাহলে আমরা এইভাবে দিক নির্ণয় করতে হবে বি থেকে কত পর্যন্ত এ এর দিকে এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত আছে আর এটা লাগবে কত আমাদের বি থেকে এ পর্যন্ত কিন্তু এই অংশটা আমাদের দেন এ থেকে বি পর্যন্ত আছে কিন্তু বি থেকে এ পর্যন্ত কিন্তু নাই তাহলে আমাদের কি বি থেকে এ পর্যন্ত আনতে হবে। এটা কিভাবে আনবো দেখেন আবার বলতেছি মনে করেন এ থেকে বি পর্যন্ত আবার কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে বি থেকে এ পর্যন্ত তাহলে এ থেকে যদি বি পর্যন্ত হয় তাহলে এ থেকে বি পর্যন্ত আছে আবার কি বি থেকে এ পর্যন্ত লাগবে আমার বি থেকে এ পর্যন্ত লাগে কিন্তু নিচে আসছে কত এ নিচে আছে বি তাহলে আমাদের কি লোয়ার লিমিট এবং আপার লিমিট আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে চাই দেখেন বিটা ছিল উপরে আমি লিখছি বিটা নিচে আর এটা ছিল নিচে আমি লিখছি এটা উপরে তাহলে আমার কি আগে আগে একটা কি দিতে হয় মাইনাস চিহ্ন দিতে হয়। আমরা লোয়ার লিমিট আপার লিমিট যদি উপর নিচে মানে চেঞ্জ করি তাহলে আমার আগে আগে একটা কি দিতে হয় মাইনাস চিহ্ন দিতে তাহলে মাইনাস চিহ্ন দিচ্ছি পি অফ এক্স
f2dx, তারপর আছে মাইনাস আছে, যা আছে তাই লিখছি। এখন দেখুন আমার কিন্তু ঠিক আছে। দেন বি থেকে এ পর্যন্ত, আবার এ থেকে কত পর্যন্ত আমাদের বি পর্যন্ত, এ থেকে কত পর্যন্ত আমাদের বি পর্যন্ত, দেন মিলে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে এই উভয় পক্ষে থেকে মাইনাস আছে, আমি মাইনাসটা কিন্তু কমন নিতে পারি। মাইনাসটা আমি কমন নিয়েছি। মাইনাসটা যদি কমন নেই তাহলে আমার কি থাকতেছে, মাইনাসটা কমন নিলে আমার কাছে এই অংশটা থাকতেছে। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে জায়গা কি হয়েছে, প্লাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাসই থাকতেছে। এ থেকে বি, পি এক্স, পি অফ এক্স এফ ওয়ান ডিএক্স। আচ্ছা, যখন আমরা পুরা পাইছিলাম, কত পাইছিলাম আমরা, যে এ থেকে বি, বি থেকে এ, পুরাটা কি ছিল আমার, একটা কি, এই যে একটা না, পুরাটা তো আমাদের একটা, এটা কি ছিল আমাদের, সি বক্ররেখা দ্বারা কি আবদ্ধ ছিল। তাহলে আমরা কি লিখতে, মাইনাস তো আছেই, আর এই পুরাটার জন্য আমরা কি লিখতে পারি, ক্লোজ একটি, মানে একটা আবদ্ধ একটা ক্ষেত্রফল, ক্লোজ, এর জন্য ক্লোজ সি, এই কারণে সি হচ্ছে বক্ররেখা দ্বারা আবদ্ধ। আচ্ছা, তারপর আছে পি, এই পি যে পুরাটা আছে, পি অফ এক্স, এক্স কমা এফ টু, আর পি ইন্টু এক্স এফ টু, এই পিটা তো পুরা দুইটাতে পুরাটার সমান আমরা কি করতে, একটা দ্বারা প্রকাশ করতে, এটা কি দ্বারা প্রকাশ করতে, পি দ্বারা প্রকাশ করতে। আর আছে দেখেন উভয় পক্ষে কি আছে আমাদের, ডিএক্স আছে, ডিএক্স লিখে নিলাম। আচ্ছা, মানে পুরাটা কি করছি আমরা, একটা দ্বারা, পুরা ভাগ ভাগ করা আছে, পুরাটা কি একটা ধরে করছি, এই জন্য দেন ইন্টিগ্রেশন পুরাটার সময় একটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল সি, আর এই পি, দুইটা কি পি দ্বারা লেখলে প্রকাশ করলাম, আর ডিএক্স আছে ডিএক্স। তারপর কি আমরা এই অংশটা নিলাম এদিকে, আর এই যে প্রমাণটা পাইছি এটা সমান সমান এই অংশটা সমানিত পাইছি, তাহলে এই অংশটা সমানে আমি এখানে কি করছি, লিখে নিছি। লেখার পরে এটা লিখছি আগে, আর এটা লিখছি উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, আর এটা প্লাসে মাইনাস দ্বারা প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস হয়েছে, অংশটা হয়ে গেছে। আমরা এটার একটা অংশ সমীকরণ দ্বারা কি করলাম, প্রকাশ করে নিলাম। আচ্ছা, আমরা কি করছিলাম, এটা প্রথম শর্তের জন্য কাজটা করছিলাম, ওই যে দেখেন আগের পৃষ্ঠাতে আছে, প্রথম শর্তের জন্য কাজটা করছিলাম। এখন আমরা দ্বিতীয় শর্তের জন্য যে কাজটা করব, দ্বিতীয় শর্তের জন্য আমরা যে কাজটা করছি মাত্র, আমরা কিন্তু এই অংশের মান বাড়ি করছি কিন্তু। এখন আমরা কি করব, এই অংশটা নিয়ে কাজ করব। তো এই অংশটা আমার কি আছে, এই অংশটা সমান আছে আমার যে এটা নিয়ে আমরা কি করব, এখন কাজ করব। যেহেতু যেহেতু এই অংশটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি, এখন ওয়াইটা কত, তাহলে আমাদের যেহেতু কিউ, ওয়াইটা আছে কত আমাদের, দৈর্ঘ্য গুণ কত প্রস্থ, তাহলে ওয়াই অংশটা আছে কত আমাদের, সি থেকে কত পর্যন্ত আমাদের, ডি পর্যন্ত, ডি, সি থেকে কত পর্যন্ত আমাদের, ডি পর্যন্ত। যেহেতু আমরা দ্বিতীয় শর্তের জন্য কাজটা করতেছি, তাহলে কি হবে আমাদের, সি থেকে কত হবে, সি থেকে ডি পর্যন্ত, এটা ওয়াই অক্ষ। তাহলে যে যদি ওয়াই অক্ষ বরাবর দূর হয় তাহলে কি হবে আমাদের, এক্স অক্ষ বরাবর কি হবে, ফাংশন হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ফাংশন হয়, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর ফাংশনটা কি আছে আমাদের, যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি ফাংশন। এই যে এক্স অক্ষ বরাবর যে ফাংশন হয়, তাহলে আমরা যে এটা, এই যে এক্স অক্ষ বরাবর দিকে যাচ্ছে, এক্স অক্ষ, তাহলে কি জি ওয়ান ওয়াই, জি ওয়ান ওয়াই। আর এটা আছে কত, এক্স অক্ষ বরাবর, এটা কি এক্স অক্ষ বরাবর দিকে যাচ্ছে, তাহলে জি টু ওয়াই, জি টু ওয়াই। আর আছে তো ডেল, ডেল কিউ বাই ডেল এক্স, ডেল কিউ বাই ডেল এক্স, আর আছে ডি এক্স এটা। আর যেহেতু আমরা এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি লিখবো, যে এক্স অক্ষ বরাবর যখন ফাংশন লিখছিল, দেন এখানে আছে ডেল বাই ডেল কিউ ডেল এক্স, আর এখানে লিখছি ডি এক্স, মিল আছে। আর আরেকটা ভাবে চিন্তা করতে পারেন যে এটা তো আমাদের ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের জন্য হচ্ছে আমাদের ডি ওয়াই, এটার জন্য এটা। আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে ফাংশন, এই জন্য দিলাম কত আমরা, ডি এক্স। আপনারা যেভাবে মনে রাখেন সমস্যা নাই। আচ্ছা, এক্স অক্ষ ফাংশনের জন্য ডি এক্স, আর যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এই জন্য কত, ডি ওয়াই। এই ইন্টিগ্রেশনের জন্য ডি ওয়াই, আর এই ইন্টিগ্রেশনের জন্য হচ্ছে আমার কত, ডি এক্স।
সি থেকে ডি পর্যন্ত আছে। তাহলে এটারে কিউটারে কি করবো, এক্স এর সাপেক্ষে কি করবো আমরা অন্তরীকরণ করব। তারপর কি করবো আমরা আবার ইন্টিগ্রেশন করবো। তাহলে আমরা কি করতে পারি, এ কিউই পাবো, এ কিউ। আর কিউটা ছিল আমার কি এক্স ওয়াই ফাংশন। কিউটা ছিল কি আমাদের যখন বর্ণনা আমাদের পড়ছিলাম, কিউটা যেমন এক্স ওয়াই ফাংশন ছিল, তাহলে কিউটা কি আমার এক্স ওয়াই ফাংশন। বর্ণনা আমাদের দেখেন কিউ অফ এক্স ওয়াই লেখা আছে। লোয়ার লিমিট আছে জি ওয়ান ওয়াই, আর আপার লিমিট আছে জি টু কত ওয়াই, আর আছে কত আমাদের ডি ওয়াই। সি থেকে ডি পর্যন্ত কিউ, এটা যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা এক্স এর লিমিটগুলো বসাবো। জি টু ওয়াই আর ওয়াইটা ঠিক থাকবে সূত্রের মাইনাস, মানে লয়ার মান বসালে কি সূত্রের মাইনাস আছে কিউ অফ এক্স, এক্স মান হচ্ছে জি ওয়ান আর ওয়াই, আর আছে কত ডি ওয়াই। সি থেকে ডি এই মানটা তো আছে। এখানে আলাদা আলাদাভাবে লিখতে হবে। ইন্টিগ্রেশনটা এটার সাথে গুণাকার আছে, ইন্টিগ্রেশনটা এটার সাথে গুণাকার আছে, ডি ওয়াইটা কি এই অংশটার সাথে গুণাকার আছে, ডি ওয়াইটা কি এই অংশটার সাথে কি আমাদের গুণাকার আছে। তাহলে আমরা আলাদাভাবে কি গুণ করে দিচ্ছি, আলাদাভাবে লিখছি। তারপর দেখেন এখন আবার গড়ের চিন্তা করেন। দেন সি থেকে ডি যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা কি পাইতেছি সি, এই যে সি, এটা তো এটা আমাদের সি, সি থেকে ডি, সি থেকে কত পাইছি আমরা ডি। তাহলে কত বাকি পরেটা কত হবে আমাদের, ডি থেকে কত হবে এ হবে, সি থেকে ডি এ করেছে ডি, এটা সি, সি থেকে ডি, সি থেকে ডি দেখেন ঠিক আছে, সি থেকে ডি। আর আরটা কত হবে আমাদের, ডি থেকে কত এ, ডি থেকে এ হবে, কিন্তু আছে কত আমাদের সি থেকে ডি। তাহলে আমাদের কি লোয়ার লিমিটটা নেব উপরে, আর উপরে আপার লিমিটটা কি নিচে আনতে হবে। নিচে আনতে গেলে আমাদের কি করতে হবে, ডিটা নিচে আনছে সিটা, তাহলে কি মাইনাস, আগেতে মাইনাস চিহ্ন বসে, আগে দেখি মাইনাস চিহ্ন বসে, আগেরও আছে মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে যাবো আমাদের প্লাস হয়ে যাবো। ডি থেকে সি কিউ অফ জি ওয়ান ওয়াই ডি ওয়াই। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। গড়িকাতে বিপরীত দিকে করবেন। সি থেকে কত, এই যে সি থেকে ডি, আবার কি ডি থেকে কত পাইছে আমার এ, সি থেকে ডি আবার ডি থেকে কত এ, আগের মতো। আর এই অংশটা সমান আমরা কিন্তু এই অংশটা ক্যালকুলেশন করে আসতেছিলাম সমান। এটা আর এটা সমান আমরা লিখতে পারি কত ক্লোজ ইন্টিগ্রাল সি, আর এতটুক আর এতটুকু সমান আমরা আগে লিখছিলাম কত পি ছিল, পি লিখতে পারছিলাম, আর এখন কিউ আছে কিউ লিখতে পারবো। ডি ওয়াই আছে দুইটা থেকে লিখবো আমরা, একটা লিখবো ডি ওয়াই। আচ্ছা, তাহলে এই অংশটা এদিকে লিখলাম, আর এই অংশটা কি পরে দিয়ে লিখলাম, একই কথা আমাদের। এ দিলে আমরা 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কি করবো, যোগ করে দেবো। 1 নং সমীকরণের বাম পক্ষে ছিল আমার এই অংশটা 1 নং সমীকরণ, আর 2 নং সমীকরণের বাম পক্ষে আছে আমার এই অংশটা। তো দুইটা সমীকরণ আমি কি বলছি, যোগ করবো, যোগ করছি। 1 নং সমীকরণের বাম পক্ষে দেখবেন এই অংশটা আছে, যে 1 নং সমীকরণের বাম পক্ষে যে এই অংশটা আমি লিখছি। তারপরে দেখেন 2 নং সমীকরণের বাম পক্ষে আছে আমার এই অংশটা লিখছি আমি। এটা যা আছে তাই লিখছি। উভয় পক্ষে দেখেন ডাবল ইন্টিগ্রেশন আর কমন যে আছে আমার, কমন নেওয়ার পরে আপনারা প্রমাণ দিয়ে খেয়াল করবেন যে প্লাস অংশটা আগে মাইনাস অংশটা পরে, প্লাস অংশটা আগে মাইনাস অংশটা কি পরে। দেখেন যে প্লাস অংশটা আগে পরে মাইনাস অংশটা পরে। তাহলে আমি আগে প্রথমে প্লাস অংশটা নিয়ে নিই। তাহলে আছে কত ডেল কিউ বাই ডেল এক্স, ডেল কিউ বাই কত ডেল এক্স। আর এই অংশ তো আমি এটা কমন নিতে রয়েছে কত মাইনাস ডেল পি বাই ডেল হয়, মানে ডেল পি বাই কত ডেল হয়। আর উভয় পক্ষে দেখেন আরেকটা অংশ কমন আছে ডি এক্স ডি ওয়াই, তাহলে দুটা থেকে আমি একটা লিখতে পারি ডি এক্স ডি ওয়াই। তার মানে কি ডাবল ইন্টিগ্রেশন আর এবং ডি এক্স ডি ওয়াই আমি কমন নিয়েছি। কমন নেওয়ার পরে রয়েছে কত, এদিকে রয়েছে কত ডেল এক্স ডেল কিউ বাই ডেল এক্স, আর এদিকে রয়েছে কত আমাদের ডেল পি বাই ডেল ওয়াই, ডেল পি বাই কত ডেল ওয়াই রয়েছে, আর সাথে কি মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিছি। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল, বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমাদের এটাই প্রমাণে চাইছিল। সুতরাং গ্রিনের উপপাদ্যটি প্রমাণিত হইল। আশা করি সবাই বুঝতে পারছেন।